খাতে প্রভাবিত করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে এখন পর্যন্ত। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে যারা প্রকৃত সাংবাদিক, তারা যারা নিউজগুলো প্রচার করেছেন, দেখবেন সেই নিউজগুলো দেখলেই বুঝতে পারবেন যে তার শিক্ষার্থীর বাবা স্টেটমেন্ট দিয়েছে, শিক্ষার্থীর রুমমেট তার স্বাস্থ্য ভাই সে স্টেটমেন্ট দিয়েছে। অনেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন যারা এই 19 বছরে এসেছেন আবার চলে গেছেন। যারা এখানে তাদের ভুলের কোনো কারণে চলে গেছেন, তারা কি এটাকে মানুষের মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই ক্ষেত্রে একজন মানুষের কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। জুবাইরের মৃত্যু সেটাই হয়েছে। এখানে অস্বাভাবিক তেমন কিছুই ঘটেনি, অথচ এই মৃত্যুকে ঘিরে একটি স্বার্থন্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের মান নষ্ট করতে একটি মহল চেষ্টা করছে। এভাবেই নিজের গৌরবময় প্রতিষ্ঠানের বসে কুষ্টিয়া শহরের এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আবাসিকে জুবায়ের আহমেদ নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়। আর এই মৃত্যুকে ঘিরেই সৃষ্টি হয় ধূম্রজাল। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে নিজ দপ্তরে বসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল। শিক্ষার্থী, আমাদের প্রিয় শিক্ষার্থী জুবাইর আহমেদ মারা গেছে, তার তার মাত্রার কামনা করি, আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন। আসলে যেটা বলতে কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু তারপরে মৃত্যু অবধারিত, এটা চিরন্তন সত্য, মেনে নিতে হবে। আসলে পৃথিবীতে প্রাণ আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আর যে ঘটনাটা একেবারে স্বাভাবিক, একটি বাচ্চা তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এই দীর্ঘ 2 বছর ধরে। সে অ্যাজমা অ্যাজমা রোগে আক্রান্ত ছিল এবং সে নিয়মিত ওষুধ খেত এবং সবসময় তার কাছে ওষুধ থাকতো। এই বিষয়টা আমরা কখনো আমাদেরকে গার্ডিয়ানের পক্ষ থেকে অবহিত করানো হয়নি যে বাচ্চাটা ওষুধ খায়, কিন্তু আমরা জানি যে একটা ওষুধ খায়। রাত 2টা 7 মিনিটের সময় বাচ্চাটা অসুস্থ বোধ করলে সে তার ঘুম থেকে জেগে ওঠে এবং বেডে বেডে বসে এবং 7 মিনিট সে তার নিজেই একা একা বেডে বসে থাকে। পরবর্তীতে তারই চাচাতো ভাই সানজিদ, তার রুমমেট এবং ক্লাসমেট তাকে ডেকে তোলার পরে মাত্র 33 সেকেন্ডের মধ্যে আমাদের অফিস স্টাফ আবু মুসা সেখানে চলে আসে এবং তৎক্ষণাৎ তার শ্বাস নিচ্ছে কিনা এটা পরীক্ষা করে সে নিচে চলে আসে এবং আমাদের হল সুপার মহোদয় 14 মিনিটের মধ্যে তাকে, এই 16 মিনিটের সময় অসুস্থ হয়েছে এবং 14 মিনিটের মধ্যে ওখান থেকে কুষ্টিয়া সদর হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছে। এটা একটা ন্যাচারাল মৃত্যু হিসেবে আহ, পরিবার, ডক্টর এবং সর্বজন স্বীকৃত। বাট কিছু প্রিন্ট মিডিয়া বলবো না, কিছু ইউটিউবার বা কিছু ফেসবুক সাংবাদিক মহোদয় আছেন যারা, তারা এটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে এখন পর্যন্ত। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে যারা প্রকৃত সাংবাদিক, তারা যারা নিউজগুলো প্রচার করেছেন, দেখবেন সেই নিউজগুলো দেখলেই বুঝতে পারবেন যে তার শিক্ষার্থীর বাবা স্টেটমেন্ট দিয়েছে, শিক্ষার্থীর রুমমেট তার স্বাস্থ্য ভাই সে স্টেটমেন্ট দিয়েছে এবং অনেক সাংবাদিক যখন ময়নাতদন্ত শেষে ডাক্তারের একটা ব্রিফিং নিয়েছিলেন, সেখানেও আমি যেটা শুনেছি যে সেখানে ডাক্তার প্রাথমিক যে জায়গা থেকে বলছে এটা ন্যাচারাল ডেথ। তো এটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার আসলে কোনো সুযোগ নেই, কারণ একজন শিক্ষার্থী যদি আমাদের অবহেলায় মারা যায় তাহলে এই দায়ভার কিন্তু আমাদের উপরে আসবে। কেউ জেনে বুঝে শুনে মৃত্যুটাকে, অবহেলার কারণে মৃত্যুর দায় আমাদের মতো একটি প্রতিষ্ঠান নিতে চাইবে, এর সুযোগ আছে কিনা? আর যারা এই অপপ্রচার করছে, আসলে হয়তো তাদের সাথে এডুকেয়ারের কোনো স্বার্থের পরিপন্থী কোনো কাজ ঘটেছিল, যার কারণে তারা এই ধরনের অপপ্রচার করছে। কারণ এডুকেয়ারের বয়স আজ 19 বছর। 19 বছরে অনেক শিক্ষার্থীকে তার একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের দায় তাকে
স্কুল ছাড়তে হয়েছে, তাহলে সেই শিক্ষার্থী সেই অভিভাবক কি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পক্ষে বিপক্ষে না, সে প্রতিষ্ঠানের সত্যটাকেই মেনে নেবে কি? প্রতিষ্ঠানের এই প্রাণপুরুষ দীর্ঘ 19 বছরের সাফল্যময় কিছু কথা তুলে ধরতে গিয়ে আরো বলেন, অনেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন যারা এই 19 বছরে এসেছেন আবার চলে গেছেন, যারা এখানে তাদের ভুলের কোনো কারণে চলে গেছেন, তারা কি এটাকে পজিটিভ নিয়েছে? এই প্রশ্নটা আপনাদের থাকলো। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষা এবং মূল্যবোধ সম্পূর্ণ একটি জায়গা, শিক্ষা এবং মূল্যবোধের জায়গা। এই জায়গায় একজন শিক্ষার্থী বহিষ্কার হলে তাকে ছাড়পত্র কেন দেওয়া হয় সেটা কিন্তু পাবলিক করা হয়। কিন্তু ওই শিক্ষার্থী যখন বাইরে চলে যাবে, সে বলবে এডুকেয়ারের এই দোষ ত্রুটির কারণে আমি চলে যাই। একজন শিক্ষক কর্মকর্তাকেও যদি কখনো কোনো কারণে তাকে স্যাক করা হয়, আমরা কখনোই বলি না যে এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে এই কারণে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি ঠিকই কোন একটা সুযোগে সে বলবে যে আমি এডুকের একসময় ছিলাম, কি ঘটে আমি জানতাম। এই যে বিষয়গুলো, এর জন্য প্রকৃত আমাদের আমি ধন্যবাদ জানাবো। প্রথমত শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে সত্যটা উন্মোচন হয়েছে। সিসিটিভির ফুটেজ আপনারা হয়তো দেখেছেন, পর্যালোচনা করলে দেখতে পাবেন যে আমাদের কোনো গাফিলতি ছিল কিনা। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সমস্ত অভিভাবক মন্ডলী, যারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, যারা এটাকে বিশ্বাস করেছেন। সিসিটিভি ফুটেজ দেখার পর সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এখানে তার এই মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।